যারা মিডল ইস্টে আছেন, দালালের প্রতারণার শিকার হয়েছেন, 5-6 লাখ টাকা খরচ করে আসছেন, দেশে চলে যাবেন ভাবতেছেন, ব্যর্থ হয়েছেন। তো আপনার তো এমনিতেই 4-5 লাখ টাকা নষ্ট হয়েছে। এখন যদি আপনি দেশে চলে যান, এই 4-5 লাখ টাকা দেশ থেকে ইনকাম করা কোনোভাবেই সম্ভব না। যদি তাই হইতো তাহলে আপনি বিদেশে আসতেন না। তো আসলে আপনি যে মিডল ইস্টে আছেন, এই মিডল ইস্ট থেকেও কিন্তু মানুষে মাসে লাখ টাকার মতো ইনকাম করতেছে, 50,000 টাকার মতো ইনকাম করতেছে, যে যেভাবে পারতেছে ইনকাম করতেছে। তো রুমে না থাইকা, না ঘাবড়াইয়া, না ভয় পাইয়া যদি আপনি কাজের উদ্দেশ্যে বের হন, যে আপনি আসছেন, আপনাকে কাজ করতে হবে, আপনাকে এই টাকা তুলতে হবে, যেই পর্যন্ত আপনাকে আপনার পুলিশে না ধরবে ওই পর্যন্ত আপনি চেষ্টা করেন কাজ করার জন্য। আর যদি পান, আপনি কাজ করেন। কারণ আপনি যদি অবৈধ হয়ে কাজ করেন তাহলে আপনার বেতন বেশি, আবার খরচও বেশি, ঠিক। কিন্তু আপনি কাজ কাম করতে পারবেন না। এখন বললেন যে আপনার কাজ কাম কে দিব? ভাই, আমাদের বাংলাদেশি লোকের অভাব নাই মিডল ইস্টের যে কোনো দেশে, সৌদি আরব, দুবাই বলেন, কাতার বলেন, যে কোনো দেশে, মালয়েশিয়া বলেন, বাংলাদেশি লোকের কোনো অভাব নাই। আপনি যদি চান, বাংলাদেশি ভাইদেরকে যদি বলেন যে আমার ভাই কোনো কাজ কাম নাই, যদি নিজেকে একটু ভালোভাবে প্রেজেন্ট করতে পারেন যে ভাই আমার অবস্থা খুবই খারাপ, এতগুলো টাকা দিয়ে আসছি, পরিবারের অবস্থা ভালো না, সেটা যদি আপনি বুঝাইতে পারেন, তাহলে অবশ্যই বাংলাদেশিদের দয়া মায়া অনেক বেশি। কাজ কাম অবশ্যই আপনাকে ব্যবস্থা করে দিব, যদি নিজের কাছে নাও থাকে অন্য জনের কাছে নেওয়া হলেও দিব, ঠিক আছে? তবে আপনার ধৈর্য ধরতে হবে। তো আমি বলি যে দেশে যেয়ে আপনি এই 4-5 লাখ টাকা কোনোভাবেই তুলতে পারবেন না। প্রবাসে আসছেন, ধৈর্য ধরে থাকেন, পরিস্থিতি একটু বুঝতে থাকেন, দেখবেন যে আপনি টাকা পয়সা তুলতে পারবেন। আপনার মতো হাজার হাজার লোক আইসে এই প্রবাসে টাকা ইনকাম করতেছে, তো আপনি কেন পারবেন না? ভয় কেন পান? ভয় পাওয়া লোকদের জন্য আসলে কোনো কিছুই অপেক্ষা করে না, ভালো কিছু অপেক্ষা করে না বিশেষ করে। তো এমন একটা ইতিহাস গড়েন যেটা আপনি ভবিষ্যতে বলতে পারবেন যে আমি মিডল ইস্টের দেশে এসে এমন অবস্থায় আছিলাম, এক সময় আমার এই অবস্থানকে আমি পরিবর্তন করছি। এইভাবে একটা গল্প তৈরি করেন, যাতে ভবিষ্যতে আপনি